হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে সবারই জানা অজানা রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোনালি রেসিপি। তো প্রথমে দেখো এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিম তিনটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। নিয়ে তারপরে তার মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিতে পারি। এখানে স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো আর ম্যাগি মশলা দিলাম স্বাদটা একটু বেশি বাড়ানোর জন্য। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, পুরো ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি যেহেতু লঙ্কা কুচি দিইনি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। অল্প ঝাল ঝাল হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তারপর সেটাকে একটা টিফিন বাটিতে নিয়ে নেব এবং সাদা তেলটা প্রথমে টিফিন বাটিতে ব্রাশ করে বা মেখে নিয়ে নেব। টিফিন বাটিতে ভালো করে ব্রাশ করে মাখানো হয়ে গেলে পরে তারপর ফেটিয়ে রাখা ডিমটা সেই বাটিটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ড্যাব করে নিব। দিয়ে ঢাকনা কভার করে দিয়েছি। এদিকে আমি কড়াইতে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর জলটা ভালো করে ফুটে আসলে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বাটি বসিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য, মানে 5 মিনিট না, অবশ্য 10 মিনিটের জন্য কিন্তু আমি এটাকে স্টিম বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি এখানে নিয়েছি 3টা বড় সাইজের, আলু নিয়ে নিয়েছি, টমেটো, আদা, রসুন, যা যা সমস্ত কিছু লাগে যেভাবে ডিম টেবি বানায় সেভাবেই বানাবো। সমস্ত ঘরোয়া মশলা দিয়ে সবাই বানাতে পারবে। এখানে আমাদের 10 থেকে 15 মিনিট লেগেছে আমার এটাকে। মিডিয়াম ফ্লেমে একদম ভাপিয়ে নিয়েছি। এবারে ঠান্ডার করতে রেখে দেবো। ঠান্ডা না হওয়ার পর্যন্ত কিন্তু একটু বার হবে না টিফিনের থেকে, অবশ্যই একবার পুরো ঠান্ডা করে নিতে হবে। তারপরে এটাকে তোমাদের পছন্দের আকারে কিন্তু সাইজ করে কেটে নেবে। আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি, তাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো হবে। এই ডিমের ভাপাটা কিন্তু এইভাবে ফ্রাই করে কিন্তু তোমরা খেতে পারো। এইভাবে গ্রেভি না বানাতে চাইলে সেটাও বেশ ভালো লাগে। এভাবে করে দেখো আমি 4 সাইজ করে কেটে নিয়েছি, তোমরা তোমার পছন্দের সাইজ করেও কেটে নিতে পারো। ঠিক আছে। তারপর এটাকে আমি সর্ষের তেলে রান্না করে নেব। তার জন্য সর্ষের তেলের মধ্যে আমি এটাকে প্রথমে কিন্তু ফ্রাই করে নেব। তাতে গ্রেভিতে দিলে পরে কিন্তু এই ভাপাটা ভেঙে যাবে না। ডিমের এই ভাড়াটা পিস পিস করে কেটে নিয়েছি। সবাই তো ডিমের গ্রেভি বানিয়ে খেয়ে দেখো, ডিমের কারি বানিয়ে খেয়ে থাকো, ডিম কষা বানিয়ে খেয়ে থাকো। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। একটু আলাদা কিছু বানালে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। অল্প আলাদা দেখো, মাঝে মাঝে অল্প আলাদা কি খেতেও মন চায়, তাই না? তো তারপরে কিন্তু কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা কম বেশি তোমরা দিয়ে দিবে। আর লবণ হলুদ দিয়ে ভালো করে অল্প কড়া করে ভেজে নেবো, লাল লাল করে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব এবং সেই তেলের মধ্যে কিন্তু আমরা রান্নাটা করে নেব, বাকি রান্নাটুকু। আর এখানে এক্সট্রা করে আমি তার তেল ব্যবহার করছি না। এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিব, তেজপাতা, অল্প জিরে, সামান্য হাফ চামচের মতন জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফোড়নটা হয়ে গেলে ফ্লেমটা আমি এখানে মিডিয়ামে রেখেছি। দিয়ে দুটো পেঁয়াজ কুচি পাতা পাতা করে কেটে নিয়েছিলাম, সেটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তারপরে আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো সমস্ত মশলাগুলো। আদা রসুনের পেস্টটা ভেজে নেব কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। এখানে যেহেতু আমি তারপরে হলো টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি, দুটো ব্যবহার করেছি। চিড়ে কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। সামান্য একটু জলও দিয়ে দিতে পারো তোমরা এখানে। তারপর ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ, তোমরা গ্রেভিটা তোমাদের পছন্দ অনুযায়ী রাখবে, যতটা ঝোল রাখতে চাও। এরপর করে মশলাটাকে দেখো, মশলাটা ভালো করে আমাদের কষানো হয়েছে। এবার কিন্তু আমরা বাকিটা প্রসেসটা রান্নাটা করে নেব। এবার আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে কিন্তু ভালো করে আলুগুলো ফ্রাই করে নেব। তাতে আলুগুলোর মধ্যেও মশলাগুলো কিন্তু একদম ভালো করে মিশে যাবে, খেতেও ভালো লাগবে। ভালো করে কষানো হয়ে গেছে, একবার কড়াইতে কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমরা কী করব, জল দিয়ে দেবো। গ্রেভিটা তোমাদের পছন্দ অনুযায়ী রাখবে। আমি একটু ঝোল ঝোল বানাচ্ছি, সেই জন্য কিন্তু গরম যেহেতু অল্প ঝোল খেতে ভালো লাগে, গরমের মধ্যে পাতলা ঝোলই দিয়ে দিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চিনিটা অপশনাল রাখতে পারো। নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আরও 1 মিনিটের মতন ফুটিয়ে নেব হাই ফ্লেমে। তাহলে কিন্তু আমাদের এই ডিমের কারিটা কিন্তু একদম ডিম ভাপা কারি একদম তৈরি হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, ভালো লাগে লাইক শেয়ার করে দিও। অবশ্যই লাইক করতে ভুলো না, তোমরা একদমও লাইক করো না কিন্তু আমার ভিডিওগুলোতে। লাইক করে দিয়ে পাশে থাকো, সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো। নতুনভাবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। টাটা, সকল সুস্থ থেকো, ভালো থেকো।